कर यही कह रहे हैं, कहाँ में रो कर ए बाबा मैं पानी, ए बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरे सर कटाने को जी चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है, वही घर बनाने को जी चाहता है। जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ता ना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना, कौसर से कम नहीं है सिरकूट का मेखाना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মারহাবা। আজকের এই শেরে মিল্লাত কনফারেন্সে মঞ্চে তশরিফ এনেছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা আলহাজ জনাব মৌলানা কাজী আব্দুল আলিম রেজভী সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা শাইখুল হাদিস ওয়াল ফিকহ হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা সৈয়দ ওসির রহমান শাহ মুদাজিদুল আলী। মঞ্চে উপবিষ্ট আছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত ফকি আবুল হাসান মোহাম্মদ উমায়ের রেজভী সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন হুজুরের অত্যন্ত স্নেহভাজন হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা সেকান্দর হোসেন আল কাদরি সাহেব এবং ফরিদছড়ি আল্লামা সালেহ আহমদ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজুল হক সাহেব। আমি এই পর্যায়ে হুজুরের স্মৃতি নিয়ে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ফকি হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা আবুল হাসান মোহাম্মদ উমায়ের রেজভী সাহেবকে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बाद। অধ্যকার শেরে মিল্লাত ফাউন্ডেশন কর্তৃক শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত উস্তাদুল উলামা ওয়াল আসাতিদা মুহাদ্দিসে জামান মুনাজির আহলে সুন্নাত হুজুর আল্লামা শেরে মিল্লাত নাঈমি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ৪৪তম সালানা উরুসে পাক উপলক্ষে আজকের আজম শান নুরানি মাহফিলের সদরে মাহফিল মঞ্চে তশরিফ ফরমাচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ উস্তাদুল উলামা ওয়াল আসাতিদা হুজুর আল্লামা সৈয়দ ওসির রহমান সাহেব কিবলা কদমাহু আলা আইনি ওয়া আলা রাসি। তশরিফ ফরমাচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত স্বনামধন্য অধ্যক্ষ উস্তাজি ও উস্তাদুল উলামা ওয়াল আসাতিদা হুজুর আল্লামা কাজী আব্দুল আলিম রেজভী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহ। মঞ্চে আসেন হযরত উলামায়ে কেরাম, সমবেত বিরাদরান ইসলাম।
বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, সর্বস্তরের মুসলিম মিল্লাত রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসলে শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি যে মাকামের শখসিয়ত ছিলেন, উনি সুন্নি জামাতের একজন জবাব ছিলেন। জবাব যেদিকে শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছে, কোনো বাতিল সে এলাকায় ছিল না। যেটা আমরা যতটুকু দেখেছি, আমাদের চেয়ে আমাদের মঞ্চে আসীন আমাদের ওস্তাদের আমিরা আরো ভালো জানেন। এক কবি বলেন, दहर में बातिलों का सवालत का बन के शहर मिल्लत जवाब आ गया। আমরা যেদিকে দেখেছি সেদিকেই শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি আসবে বললে সুন্নিয়তের বিজয় হয়ে গেছে। বাতিলরা আজকে দেখেন বড় পরিতাপের বিষয়, বাতিলরা স্টেজে চলে আসতেছে কেন? সেই বক্তার অবস্থা দেখে। কারণ বক্তা তার সামনে একটা কিতাব দিলে, আরবি কিতাব দিলে ইবারত পড়তে পারবে না, কিন্তু আন্তর্জাতিক বক্তা। আজকে এই বক্তাদের কারণে সুন্নিয়তের নাজুক পরিস্থিতি। আর শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি যাবেন, এতটুকু মাইকে পাবলিসিটি হয়েছে, হুজুর আসবে কিনা তারা জানে না। অনেক জায়গায় এরকম হয়েছে যে হুজুর আসলে হুজুরকে কোনো দাওয়াতও দেয় নাই, এরকম হুজুরের নাম পাবলিসিটি করে দিয়েছে, বাস এতটুকুতে সুন্নিয়ত ফাতা হয়ে গেছে। এইরকম একজন শখসিয়ত, ওনার অনুষ্ঠান যদিও বা এখানে হচ্ছে, এটা অনেক বড় আকারে ইনশাআল্লাহ হবে। যে ফাউন্ডেশন হয়েছে, আমরা আশাবাদী সে ফাউন্ডেশনের মাধ্যমে আরো বিশাল আন্তর্জাতিকভাবে শেরে মিল্লাত কনফারেন্স হবে ইনশাআল্লাহ। শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন এক জাতে বাবরকত ছিলেন, ওনার দরস যারা পেয়েছেন তারাই জানেন। উনি মাঠের মধ্যে যেভাবে জবাব ছিলেন, ক্লাসের মধ্যে লাজবাব ছিলেন। ওনার ক্লাস যারা পেয়েছেন, আমরা যারা ক্লাস করার সুযোগ পেয়েছি, ক্লাসের মধ্যে হুজুর থেকে যে বুখারী যখন পড়ার সুযোগ হয়েছি, একটা হাদিস থেকে উনি ফিকাহতের উপর এত ব্যাপক 10টা 12টা 15টা পর্যন্ত মাসাইল বের করতেন, কোনো কিছু দেখা ছাড়া, ধারাবাহিক বাতারতিব। এটা আসলে আমার মনে হয় না কসবি, এটা কসবের সাথে সাথে আদায় ছিল। কারণ আমরা শুনেছি শেরে মিল্লাতের জবানে উনি ছোটকাল থেকে গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাতের সাথে সাথে থাকাকালীন বহুবার হযরত খিদির আলাইহিস সালামের সাক্ষাৎও পেয়েছেন, যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। যার ব্যাপারে ইলমে লাদুনির কথা কোরআনে পাকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, সে ইলমে লাদুনির ছিটকা পেয়েছিলেন হযরত শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি, যার কারণে কোনো বাতিল কোনো প্রশ্ন করে শেরে মিল্লাতকে কখনো আটকাইতে পারে নাই। বিভিন্ন জায়গায় সে বাতিলদের ভালো ভালো ছাত্ররা সেই মাহফিলের মধ্যে দাঁড়িয়ে গেছিল, কিন্তু শেরে মিল্লাতের জবাব শুনে এক ইসমাইল পাগলা ছিল বাঁশখালীতে মশহুর, সে ছিল পটিয়া মাদ্রাসার ভালো ছাত্রের মধ্যে অন্যতম। সে একদিন শেরে মিল্লাতের মাহফিলের সামনে বসেছিল, মাহফিলের মধ্যখানে সে কিতাব থেকে এমন এমন আনুকা না দেরা প্রশ্ন করেছিল যেগুলা কিতাব পড়ুয়া ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। সেদিন শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি এই ভালো ছাত্র পটিয়ার বাছা একজন ছাত্রকে এমনভাবে জবাব দিয়েছেন, তাকে লাজবাব বানিয়ে দিয়েছিলেন। সেই মজলিসে তার ওই বুতলান আকীদা থেকে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হয়ে গেছিল। এভাবে একজন দুইজন না, এভাবে শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির যেদিকে গিয়েছিলেন সেদিকে সুন্নিয়তের আবাদ করেছেন। আজকে এই শেরে মিল্লাত কনফারেন্সে উলামায়ে আহলে সুন্নাত এসে ওনার এহসানের প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবার ইখলাসাত এ মোহব্বতকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। শেরি মিলাদ মুফতি ওবায়দুল নবী রহমতুল্লাহের চতুর্থ ওফাত বার্ষিকী উপলক্ষে শেরি মিলাদ কনফারেন্স 2024 আজকের অনুষ্ঠানে আগত সর্বস্তরের সুন্নি মুসলমানদেরকে, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে এখানে এসছেন শেরি মিলাদ রহমতুল্লাহের ফয়জ ও বরকত হাসিল করার মানুষে, আপনাদের সবাইকে জানাচ্ছি শেরি মিলাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে শেরি মিলাদ রহমতুল্লাহের স্মৃতিচারণ করে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, বিশিষ্ট আলেমদ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা আলহাজ মাওলানা হাফেজ কারি আব্দুল আলী নজবি সাহেব কিবলা মুদ্দাজিল হুদ আলী। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि व औलिया'i मिल्लतिहि व अलैना माहुम अजमाइन अम्मा बाद। শেরে মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এশিয়া খ্যাত দ্বীনি সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার স্বনামধন্য আজীবনের শেখুল হাদিস ওয়াল ফিক ওয়াত তাফসীর শেখুল উলামা শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা ওবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি পবিত্র জীবন এবং দর্শনের উপর আলোচনার জন্য উপস্থিত অধ্যক্ষার এই সমাবেশে মঞ্চে উপবিষ্ট জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য স্বনামধন্য সাবেক অধ্যক্ষ উস্তাদি ও উস্তাদুল উলামা হুজুর আল্লামা সৈয়দ ওসি রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, অন্যান্য উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, সমবেত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এত বহু গুণে গুণান্বিত একজন মহান আশিক রাসূল, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ছিলেন, সুন্নিয়তের একজন মহান তর্কবাগী ছিলেন। ওনার মধ্যে যে প্রস্তুত পণ্যমতিতা আমরা লক্ষ্য করেছি, আমাদের জীবনে আমরা আর দ্বিতীয় কোনো এমন ব্যক্তিত্ব আমাদের নজরে পড়ে নাই। হুজুর আল্লামা শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির মধ্যে যে তীক্ষ্ণ বুদ্ধি, হাজার জবাব আমরা লক্ষ্য করেছি। উনি মাহফিলে বয়ানে গেলে যেমন অদ্বিতীয় একজন শাহবাজে খেতাবত, তার সঙ্গে সঙ্গে ক্লাসে দরজ দিতে গেলে
সেখানেও একজন সফল এবং শিক্ষার্থীদের অত্যন্ত প্রিয় ভাজন, একজন মহান সফল সার্থক এবং সমাদৃত শিক্ষাগুরু। সুবহানাল্লাহ। আমরা কোন বিষয় বলবো, কোন বিষয়কে বাদ দিয়া আমি সবসময় ব্যথিত হই, বড়ই পেরেশান হই। এত তাড়াতাড়ি আমরা হুজুরের স্মৃতি স্মরণ করব, আমরা কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কুদরতের লীলা খেলা, হঠাৎ করে এই সমস্ত মহান সুন্নিয়তের সিপা সালারগণ হঠাৎ করে এইভাবে আমাদেরকে অসহায় অবস্থায় ফেলে ওনারা হারিয়ে গেলেন। আমি বিশেষ করে লক্ষ্য করেছি, সারা রাত হুজুর কেবলা নবী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, আমি নিজের সাক্ষী। আবার ফজরের নামাজের পর 7টায় আবার খানকায় বসে গিয়েছেন সহিহ বুখারী শরীফের দরজ দিতে। এবং আমরা লক্ষ্য করেছি উনি যে সারা রাত অনিদ্র ছিলেন, মাহফিলে ওয়াজ করেছেন। পরদিন সকাল 7টা হতে এই জোহর পর্যন্ত ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভিন্ন ভিন্ন জটিল কঠিন বিষয়ে উনি দরদ দিয়ে আছেন। ওনার মধ্যে বিন্দু পরিমাণ ক্লান্তি লক্ষ্যগোচর হয় নাই। একবার মশকালী শহরে আমি ছিলাম সঙ্গে, এখানে সকাল 10টায় রওনা দিয়েছেন ফ্লাইট যোগে কক্সবাজার, সেখান থেকে মশকালী অনেক ভিতরে। সেখানে সারা রাত ওয়াজ করে ভোর রাতে আমি থেকে গেলাম। হুজুর এ আনারে স্পিড বোট নিয়ে কক্সবাজার আসলেন। ওই সময়ে বিমান ছিল না, উনি বাসে করে এসে জোহরের পরে এই আমাদের লালখা বাজার যে ক্লাব ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, এখানে হুজুর কেবলা গোস জামান মুর্শিদে দৌরা সৈয়দি সনদি মাওয়াই মারি সৈয়দুল আউলিয়া সৈয়দ মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি ওই সেমিনারে অ্যাটেন্ড করেছেন। আগের দিন উনি সারা দিন সফরে, সারা রাত ওয়াজে, পরদিনের অবস্থায় ওনার মধ্যে ঘুমের কোনো আসর ওনাকে কাবু করতে পারে নাই। এবং ক্লাসের আগে এবং পরে বাসায় গেল, এমনকি রাত 12টায় যদি একজন শিক্ষার্থী কোনো কিতাব নিয়ে হুজুরের বাসায় গিয়েছেন, হুজুর বিরক্ত হন নাই, তাকে সাধ্যানুসারে বুঝিয়ে সান্ত্বনা দিয়েছেন। এটা আমাদের বেলায় হয়েছে, ক্লাসের ছাত্ররা আমরা যখন পড়াইতেছি আমাদের বেলায় হয়েছে। আমরা বিরক্ত হই অসময়ে আসলে। এমন একজন মহান ওস্তাদ ছিলেন এবং জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার অল্পক্ষণ আগেও আমার জানা মতে ওনার হাতে কিতাব ছিল। আমরা যখনই বাসায় গিয়েছি, ক্লাস নাই, তারপরও ওনার দরস তদরিস বন্ধ হয় নাই, ওনার দরস তদরিস বন্ধ হয় নাই। রোজার দিনে বলুন, বন্ধের দিনে বলুন, মাহফিল থাকলে বলুন, মাহফিল না থাকলেও বলুন, অনবরত অজস্র কিতাবের মধ্যে উনি ডুবেছিলেন। এমন দ্বিতীয় ব্যক্তিত্ব আমার নজরে আমি দেখিনি। আমার মনে হয় এখন হুজুর
মাজার শরীফে এখনো এই কিতাবের জগতে আছে। আমরা শুধু বলবো আমাদের শিক্ষার্থীরা, এই নতুন প্রজন্মের ওলামারা কিতাবে আলম হওয়ার জন্য হুজুর আল্লামা নঈমী সাহেব রহমতুল্লাহ আলাইকে 16 আনা অনুসরণ করা দরকার কিতাবে আলম হওয়ার জন্য। এখন তো সবাই ইউটিউব, ফেসবুক, অনলাইন নির্ভর। এখন কিতাবের অধ্যয়ন, কিতাব সংগ্রহ, এটার বড় একটা কাহাত চলতেছে। এই জমানায় হুজুর আল্লামা নঈমী সাহেব রহমতুল্লাহ আলাইহি বড়ই প্রাসঙ্গিক। ওনার বাসার বিশাল কিতাবের ভান্ডার। কোন বিষয় বলবো? আল্লাহ ওনার জবানে কি আজব এক সম্মোহনী শক্তি, আকর্ষণীয়